আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটার নাম দিয়েছি হোস্টেল স্পেশাল রেসিপি। আমি যখন হোস্টেলে থেকে পড়াশোনা করতাম তখন আমার মা কিছু খাবার বানিয়ে দিতেন যেন হোস্টেলে অনেক দিন রেখে খাওয়া যায়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে এই রেসিপিটা হচ্ছে একটা খুব সহজ একটা পিঠা। পিঠাটা তৈরি করতে প্রথমেই লাগবে হচ্ছে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। 1 কাপ চিনি লাগবে দুটা ডিমের সাথে। চিনিগুলো ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব, সাথে বাকি চিনিটাও দিয়ে দিব। দুটা ডিমের সাথে 1 কাপ চিনি হলে পিঠাটা ভালো হয়, পিঠাটা মুচমুচে হয়। চিনি কম হলে পিঠাটা ভালো হয় না, নরম হয়ে যায়, খেতেও টেস্টি হয় না, মুচমুচে হয় না। খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 1 কাপ আটা। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 কাপ আটায় হবে না, আর একটু আটা লাগবে, আমি আর একটু আটা দিয়ে দিব। একটা পারফেক্ট ডো তৈরি করতে যতগুলো আটা লাগে ততটুকু আটা দিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমার পাত্রটা ছোট হয়ে গিয়েছে, আমার কাছে আর পাত্র নাই। আমার হাজব্যান্ড নতুন বাসা নিয়েছে, আমি বাসা গুছিয়ে দিতে এসেছি, সেজন্য আর কোনো পাত্র পেলাম না। আটাটা মাখা হয়ে গিয়েছে, এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। ডোটা যেন খুব বেশি শক্ত না হয় এবং খুব বেশি নরমও যেন না হয়। আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে, ডোটা এরকম হয়েছে, খুব শক্তও না খুব নরমও না। খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। একটা রুটি করার মতো ডো নিয়ে নিলাম। খুব পিঠের উপর রেখে খুব ভালোভাবে ডলে নিচ্ছি, করে রুটি বানিয়ে নিব। রুটি বানাতে একটু কষ্ট, খুব প্রেশার দিয়ে করতে হবে। খুব রুটিটা বড় হতে চায় না, একটু আটা মাখিয়ে নিয়ে রুটিটা আস্তে আস্তে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। আটার রুটির মতো একটু পাতলা হবে না, একটু মোটা হবে। আমার কাছে আর কোনো কাটার নেই, সেজন্য আমি একটা কর্ক নিয়ে নিয়েছি, গোল গোল করে কেটে নিচ্ছি সবগুলো রুটি। এখন এটাকে ফুলের মতো করে নিব, আমরা বলি এটা সিম ফুল, সিমের ফুলের মতো এটা করে নিচ্ছি। কিছু সহজ ডিজাইন করে নিচ্ছি, অনেক কিছু করা যায়, সহজে যেগুলো হয়ে যায় সেগুলো করে নিচ্ছি। সহজে হয়ে যাচ্ছে এগুলো। কিছু গোল করে নিয়েছি, গোলগুলো রেখে দিয়েছি। যে আটার ডোগুলো রয়েছিল সেগুলো দিয়ে আবার আরেকটা রুটি বানিয়ে নিলাম। এটাকে এখন কেটে নিচ্ছি তাড়াতাড়ি করার জন্যে। একা একা করলে একটু দেরি হয়, সময় লাগে। আমার মেয়ে সাথে থাকলে একটু সাহায্য করে দেয়, পিঠাগুলো বানিয়ে দিতে পারে। তাড়াতাড়ি করার জন্য এই রুটিটাকে সহজভাবে শুধু কেটে নিব। 4 কোণা 3 কোণা যেভাবে কাটা যায় নিমকির মতো কেটে নিলেই হয়ে যায়। ভেজে নিলেই এটা সুন্দর দেখায়, কিছু গোল থাকবে, কিছু ফুল থাকবে, আবার 4 কোণাও থাকবে, দেখতে অনেক ভালো লাগে। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। লো হিটে পিঠাগুলো ভাজতে হবে। তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। খুবই লো হিটে ভাজতে হবে, আস্তে আস্তে ভাজতে হবে, নয়তো উপরে হয়ে যাবে, ভিতরে হবে না, মুচমুচে হবে না, খেতে ভালো লাগবে না, থাকবেও না, অনেক দিন নরম হয়ে যাবে। বিভিন্ন ডিজাইনের কাটার পাওয়া যায়, কাটারগুলো দিয়ে কাটলে তাড়াতাড়ি হয়, দেখতেও সুন্দর হয়। গোল শেপ, স্টার শেপ, হার্ট শেপ, অনেক ধরনের কাটার পাওয়া যায়। আমি সরকারি হোস্টেলে থেকে পড়াশোনা করেছি, তখন এত মোবাইল ছিল না, ফুড পান্ডা অ্যাভেলেবেল ছিল না, মোবাইলে অ্যাভেলেবেল ছিল না, বাইরে যাওয়া যেত না, খুব রেস্ট্রিক্টেড ছিল। বাড়ি থেকে খাবার নিয়ে যেতে হতো। বাড়ি থেকে যাওয়ার সময় বা কেউ আমাকে দেখতে গেলে আমার মা বিভিন্ন খাবার তৈরি করে দিয়ে দিতেন যেন অনেক দিন রেখে খেতে পারি। সেরকমই কতগুলো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে, অনেকগুলো পিঠা হয়েছে। মুচমুচে একদম, দেখতে পাচ্ছেন কি সুন্দর মুচমুচে হয়েছে, সহজে ভেঙে যাচ্ছে। কে আমি আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছি, ও একা বাসায় থাকে, খেতেও খুব পছন্দ করে। ও পিঠাগুলো ঠান্ডা করার জন্য রেখে দিব।
ঠান্ডা হয়ে গেলে তারপর এয়ারটাইট কন্টেনারে রেখে দিব। এই যে আমার পিঠা, এতগুলো পিঠা হয়েছে, সবগুলো আমি একটা কন্টেনারে রেখে দিয়েছি। এভাবে রাখলে থাকবে, নষ্ট হবে না। সবাই আমার সাথে থাকবেন। পরবর্তী আমার হোস্টেল স্পেশাল রেসিপিগুলো দেখবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।